পরে সেই দিন রাত্রে আমার গরুটা মারা গেল, আজ থেকে আর সাধুকেও ভালোবাসবো না। সাধুর প্রতি বিশ্বাস, ভক্তি, ভগবানের প্রতি ভক্তি সব মুছে যাবে আমাদের, তাই না? আর ভালো লাগবে না, ভগবানকে আর পছন্দ হবে না। কিন্তু কি হলো মা, সেই বুড়িমা তার গরুটা মরে গেল রাত্রেই। এদিকে অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা কেমন বিচার তোমার? হ্যাঁ, এ তোমার কেমন বিচার? এ তুমি কি করলে? যে খেতে দিল না, যে বসতে দিল না, একটু সম্মান পর্যন্ত করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল, তাকে তুমি বর দিয়েলে তার দ্বিগুণ হোক। আর যে মানুষটার একটা গাভী ছাড়া আর কিচ্ছু নেই, তুমি সেটুকু কেড়ে নিলে, এ তোমার কেমন বিচার প্রভু? ভগবান বললেন, অর্জুন তুমি তো বাইরের জগৎটা দেখলে, কিন্তু ভিতরটা তুমি বুঝবে কি? এটা তো আমার কাজ। যাকে আমি বর দিলাম তার দ্বিগুণ হোক, টাকা পয়সা বিষয় সম্পদ দ্বিগুণ হোক, সে বর আমি দিইনি। আমি তাকে এই বরই দিলাম, আজ যে সে আত্মসুখে বশীভূত হয়েছে, যে আত্ম অহংকারে অন্যকে উপকার না করে নিজে সুখ ভোগ করবে বলে সবকিছু আগলে বসে আছে, তার ভিতরে যে হিংসা, তার ভিতরে অন্যের প্রতি যে কিছু সহানুভূতি, দয়া, ভালোবাসা তার নেই, এই আত্ম অহংকার যতটা জন্মেছে এটা যেন দ্বিগুণ হয়ে যায়। তাতে কি হবে? যত সে বিষয় সম্পদে আত্ম অহংকারে বশীভূত হবে, আমি তার থেকে আরো দূরে সরে যাব। আর যার একটা মাত্র সহায় সম্বল ছিল গরু, ওই গাই গরুটাকে কেন মেরেছি জানো? ওটাকে যদি আমি কেড়ে নিই, তাহলে তার বলতে তো আর কিছুই থাকবে না, থাকবে? আর যখন তার কিছুই থাকবে না, তখন সে কাকে ডাকবে? আমাকে। আর যখন সে আমাকে ডাকবে, আমি সর্বদাই তার পাশে থাকবো। তাই মাগো ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের খুব ভালোবাসে। আপনি কাকে মারেন, শাসন করেন কাকে? নিজের সন্তানকে তো। পাড়ার বাচ্চাকে তো আর মারতে যান না। শাসন তো আপনি তাকেই করেন যাকে ভালোবাসেন, যে অন্যায় করে। অন্যায় করলে শাসন করেন। অন্যায়ের পরে যদি তাকে শাসন করতে গিয়ে তার মুখে একটা চড় মারেন, একটা থাপ্পড় মারেন, বাচ্চা কিন্তু মায়ের প্রতি রাগ দেখাবে যে মা আমাকে মারলো। কিন্তু আপনি তো জানেন, তার গুরুজন জানেন, তার মাতা পিতা জানেন, আমি আমার সন্তানকে কেন শাসন করলাম, তার ভালোর জন্য, তাই না? তো আমরা কষ্ট পেলে কাঁদি মা, কিন্তু এই আমাদের ভাবনা চিন্তায় দাঁড়িয়ে আমরা ভগবানকে মন্দ কথা বলি, কিন্তু ভগবান যে কেন আমাদের কাঁদায় সেই জ্ঞান, তার সেই মহিমা বোঝা কি আর আমাদের দ্বারা সম্ভব? শাস্ত্রে বললেন ভগবান যাহাই করেন জীবের মঙ্গলের জন্যই করেন। সুদামার জীবনে সারা জীবন কষ্ট পেয়ে গেছে, সুদামা সব হারিয়ে ফেলেছে, কিন্তু তথাপিও তার মুখে একটাই জপ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে করে আমার আশ, তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস। আজ তিনি শুধু পতিত জীবের নয়, সে শাস্ত্রে বললে ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন, ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন, ও সে ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপনা ভিতরি, সে যে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি।
ভক্ত হৃদয় ধন, ভক্তের হৃদয়ের ধন হচ্ছে আমার পতিত পাবন গৌর হরি। শুধু পতিতি জীবের বন্ধু নয়, ভক্তের হৃদয়ের ধন আমার গৌর সুন্দর। তাই সদা সর্বদাই ভগবান বলেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। কথাটা কি বললেন? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি বলছেন ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। কেন? তিনি ভক্তাধীন ভগবান। তিনি ভক্তের দেওয়া ওই কিঞ্চিত কিঞ্চিত ভোগ তিনি বড় ভালোবাসেন। তাই নিজের হাজারে থাকলেও নিজে কখনো শান্তিতে থাকেন না, ভক্ত দিলে তবে খুশি। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তার মানে মা, ভক্তের কাছেই ভগবান বাধা, ভক্তের কাছে ভগবান বাধা। আপনি সবকিছুর মালিক হতে পারেন, সবকিছু আপনার আছে, কিন্তু আপনার সন্তান যদি আপনাকে ভালোবেসে কিছু খেতে দেয়, বা দিনন্তে যদি একবার আপনার সন্তান আপনাকে না ডাকে, কষ্ট হয় না মা? আমার ছেলেটা একবারও আমায় ডাকলো না, মনে হয় না? কি দরকার? আপনারই তো সব, বাড়ি গাড়ি বিষয় সম্পদ সবই তো আপনার। তাহলে এত কিছুর মালিক হয়ে আপনি কেন অপেক্ষায় থাকেন কখন আমার ছেলেটা এসে একবার আমায় বলবে, ও মা এটা খাবে, ও মা তুমি চলো একসাথে বসে খাই, তাই না? তাই ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তার সন্তান যখন তাকে যা দেয়, যেটুকু দেয়, ভগবান সেই অপেক্ষায় বসে থাকেন। আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি তো সেই দিকে ঘুরি, আমি ভক্তের অধীনে থাকি। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারি, পতিতকে উদ্ধার করি, কিন্তু আমাকে বেঁধে রেখেছে আমার ভক্ত যারা। নিতাই গৌর হরি বল হরি। সেই ভগবান, আগে ভক্ত পিছনে ভগবান। মাগো আজ ভগবান দেখুন ভক্তের জন্য, ভগবান নিজে ভক্তের জন্য নিজের কাপড়ের আড়ালে ক্ষীরের ভাণ্ড লুকিয়ে রেখে দিয়েছে। আমরা সেই লীলাটাই শুনবো মা। ভক্ত খাবে বলে তাই তিনি লুকিয়ে চুরি করে রেখে দিয়েছে। কার জন্য? ভক্তের জন্য। হ্যাঁ, শাস্ত্রে মহাজন বললেন, এরে মোনায় ওই না রে মোনায় গোপীনা পরম মহা, রে মোনায় গোপীনা ওই পরম মহান। রেমনার আসতে রেমনার গোপীনাথ যিনি ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন। ভক্তি জাগিছিল গোপালের দিতে, ভক্তি জাগিছিল গোপালের দিতে ভোগ। আহা নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করি ক্ষীরের আস্বাদ। ওই না নিজে করি ক্ষীরের আস্বাদ, নিজে করে ক্ষীরের আস্বাদ। কি বলছেন মা? ভক্তে জাগেছিল, ভক্তের মনে লোভ জেগেছে যে আমি যদি ক্ষীরের আস্বাদ পেতাম, মানে স্বাদ পেতাম, তাহলে গোপালকে আমি এই ভোগ তৈরি করে খাওয়াতাম। এই যে ভক্তের মনে জেগেছে, এই ভক্তের মনের খবর জানলো কে? যিনি অন্তর্যামী, অন্তর থেকে জেনে জানলেন। তিনি কি করলেন? তাড়াতাড়ি করে সেই ক্ষীরের পাত্র লুকালেন। মহাজন বললেন,
কারি তরে কি কৌশলে কারি তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে কারে করে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনাথ লুকাইলেন প্রভু গোপীনাথ তখন লুকাইলেন প্রভু গোপীনাথ, লুকাইলেন প্রভু গোপীনাথ। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ হেন প্রভুর গুণ যদি গাইতে চাহে প্রাণ হিয়া করে আকুলি বিকুলি অগহিয়া করে আকুলি বিকুলি আমার হিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি। মহানামে কেঁদে যে মহাজনের পদাবলী শুনছেন মা, যে মহাজন যে বৈষ্ণব এই পদটা লিখেছেন তার নাম মহানাম। মহানাম ব্রত ব্রহ্মচারী, এই মহানাম ব্রত ব্রহ্মচারী, এই যে মহানাম যে ভক্ত বৈষ্ণব তিনি কি বলছেন, মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয় আর মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয় আগে মাখো ভক্ত পদ ধূলি, হরিবল হরিবল আগে মাখো ভক্ত পদ ধূলি। তোমরা আগে মাখো ভক্ত চরণ ধুলি, আগে মাখো ভক্তের চরণ ধুলি। কি বললেন মা? সেই যে রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিলেন কার জন্য আজ আমরা শুনবো মা। শুনলাম গৌর কথা, গৌর চন্দ্রিকা, চলে যাব লীলা কথায়। নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, তিনি নবদ্বীপ ছেড়ে এক সময় কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। এমন সময় মা সচিমা এমনকি নদেবাসী সবাই নিমাইকে হারিয়ে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করতে যান। তখন আমার নিতাই চাঁদ মাকে বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, আমি কথা দিচ্ছি মা, ভাই যত দূরেই যাক যেখানে যাক তোমার কাছে আমি তাকে ধরে নিয়ে আসব। মা বললেন, যে ছেলে একবার
জয় রাধে রাধে নিতাই গৌর হরি বল। দেখেছেন কত চঞ্চল আমাদের মন, একটুখানি লোডশেডিং হয়েছে ব্যাস। কি হয়েছে এটা কি? হ্যাঁ সামনে বসবেন, আচ্ছা বসুন। মাতাজির কি হলো? কাউকে নিয়ে যাবেন সাথে করে, ডেকে নিয়ে যান। এই কে আছো? তার কাছের মানুষ। ও আপনি? আচ্ছা, বিপদে পড়ে ওখানে বসে গেছে। যান 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 যান। ভাবছে আবার কি হবে। যাবেন আর আসবেন না? আসবেন, সেবা করতে যাচ্ছেন। তাহলে কি বাড়িতে তালা চাবিটা দেওয়া হয়নি ঠিক করে? কি জন্য যাচ্ছেন একটু বলবেন? বলবেন না? তা যান, ঘুরে আসুন। হরি বল। কি বিপদ! হরিনাম শুনতে বসলেও চিন্তা, ওই যে পিছনে চিন্তায় সব শেষ হয়ে গেল আমাদের। আগে এগোবো কি করে? পিছনে চিন্তায় তো দাঁড়িয়ে আছি, এগোতে গেলে তো সব চিন্তা ভুলে যেতে হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। সব ভুলে যান। এখানে যে কথা শুনছেন, এই লীলা কথা শ্রবণ করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাই আপনার আগামী ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, তাই কথা নয়। একবার সবাই মিলে একটু হরিনাম করুন তো দেখি। দুহাত তুলুন, হাত নামাবেন না, তুলুন হাত, রুমালটা রেখে দিন। হ্যাঁ, ওই দূরে যারা বসে আছে হাত তুলেনি। কেউ কারোর সঙ্গে যাব না আমরা, আসিও নি কেউ একসাথে, যাবও না একসাথে। যে যার নিজের পথে নিজেকে হাঁটতে হবে। এবার পথে কারো যদি দরকার হয় যে রাস্তা কোন দিকে যাব, কেউ বলারও নেই, তাই নিজের পথটা নিজেকেই বেছে নিতে হবে, দেখে নিতে হবে। তুলুন হাত, হাত নামাবেন না। যার যার হাত আছে তুলবেন, আর যার যার নেই তোলার দরকার নয়। কই দেখি ভগবান কাকে কাকে হাত দিয়েছে দেখি। দেখুন, হাত সেটাই মা, যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে সমাজের কল্যাণ হয়। সেই হাত হাত নয় যে খেয়াল খুশি মা বাবাকে ঘর থেকে মেরে ধরে বের করে দিলাম, কি খেয়াল খুশি চুরি করলাম, ডাকাতি করলাম, এটা হাত নয়। গোবিন্দ সেবার, সমাজের কল্যাণের তরে যে হাত, সেই হাত যদি ভগবান দেয় তবে একবার তুলবে। তুলুন দেখি সবাই। বাহ, খুব সুন্দর। এই যে সুন্দর করে দুহাত তুলে আছেন, 5 5 10টি আঙুল এমন ভাবে আছে যেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে, পদ্ম ফুল। তোলো একবার, তোলো তোলো, তোমারই ভালো হবে। হরি বল, হরি বল। আমরা সবাই মিলে গাইব, মহামন্ত্র জপ করব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বলুন, বাহ, সুন্দর। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের এই হাতের তালে আমি গাইব, এমন ভাবে তাল দেবেন যেন আমার কানে পৌঁছায়। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। রাধে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খুব সুন্দর। এই তো এইভাবেই সেবা করতে হবে। যখন প্রভুর সেবা করব তখন অন্য কিছু মাথায় রাখলে হবে না, শুধু তার সেবায় নিজেকে সঁপে দিতে হবে। আজ আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর, একটু মন দেব মা, প্রত্যেকটা কথার মধ্যে মন দেবেন আস্তে। গৌর হরি সন্ন্যাসী হয়ে যাবার পর নিত্যানন্দ প্রভু আবার পুনরায় নিমাইকে পথের মাঝখান থেকে ধরে নিয়ে এসেছিলেন। এনেছিলেন কোথায়? শান্তিপুরে। অদ্বৈত আচার্য প্রভু